আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জনপ্রশাসনে বদলি, পদোন্নতি মেধা ও দক্ষতার ভিত্তিতে। ক্ষমতার মোহে সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি, এনসিপির কনভেনশনে অভিযোগ। গণভোট আর জুলাই সনদের পার্থক্য দেখিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্তে কেবল ঢাকাতেই ৩২ জনের নিহতের প্রমাণ। ৭ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব। বেপরোয়া আচরণ করলে ফের হামলার হুমকি ট্রাম্পের। এখন শুনবেন বিস্তারিত। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতি দেখেছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে। প্রধানমন্ত্রী বলেন, নিয়মনীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। তাই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারি অফিসে জনসেবায় হয়রানি বন্ধে আরও নিষ্ঠার সাথে মাঠ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে ৩৪টি অধিবেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। ডিসিদের প্রস্তাব অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জেলা আইন কর্মকর্তা বা জিপি/পিপিদের নিয়োগের কথা ভাবছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী সাব রেজিস্ট্রারদের কোনো দুর্নীতি, অনিয়ম পেলে মন্ত্রণালয়ে জানাতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে নেয়ার নির্দেশনা দিয়েছেন। জানিয়েছেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সমমানের ডিগ্রি নেয়ার দাবি পূরণ করা হবে। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৩ থেকে ৪ দিনের মধ্যে হামের টিকা দেয়া শেষ হবে। গণভোট আর জুলাই সনদকে পার্থক্য করে সরকার জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। যারা হ্যাঁ ভোট দিয়েছে, রায় বাস্তবায়ন না হলে তারা বসে থাকবে না। রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জাতীয় কনভেনশনে এমন কথা বলেন এনসিপি, জামায়াত সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিবাদী আমলের প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করে তারা বলেন, গুম, খুনে জড়িতদের ক্ষমা করা হবে আত্মঘাতী। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করে এনসিপি। রাজধানীতে দিনব্যাপী এই কনভেনশনে অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা। সরকারের প্রধানমন্ত্রী কনভেনশন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, আইনি কাঠামো না থাকায় যারা ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছেন তাদের এখন হিরো ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। আইনজীবী তাজুল ইসলাম বলেন, যারা গুম, খুনের মতো অপরাধ করেছে তাদের ক্ষমা করা হবে আত্মঘাতী। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সংস্কার নয়, নির্বাচন আদায়ই ছিল বিএনপির মূল উদ্দেশ্য। আর এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠানে অব্যবস্থাপনায় সন্ত্রাস ছড়িয়ে পড়ার শঙ্কা জানান। জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, নিজের ভোটের বিরুদ্ধে নিজে দাঁড়ানোই হলো অন্তহীন প্রতারণা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করিয়ে দেন, গণতন্ত্র হোঁচট খেলে জনগণকে বারবার রাস্তায় নামতে হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতেই অন্তত ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের আর্থিক সহযোগীদেরও আসামি করা হচ্ছে জানালেন চিফ প্রসিকিউটর। সমাবেশ ঘিরে সারা দেশে চলা হত্যার বিচারও করবে ট্রাইব্যুনাল। তদন্তের শেষ হয়েছে ৯০% কাজ। আসামি তৎকালীন সরকার প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ৫ মে ২০১৩ মতিঝিলের শাপলা চত্বরে চলছিল হেফাজতে ইসলামের মহাসমাবেশ।
রাত 11টার পর বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রেখে চালানো হয় নারকীয় হত্যাকাণ্ড। অংশ নেয় পুলিশ, র্যাব, বিজিবি। সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ, লাঠিপেটা আর গুলিতে তখন দিশেহারা আন্দোলনকারীরা। শুধু ঢাকাতেই নয়, 5 ও 6 মে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। এরপর মৃত্যুর সংখ্যা নিয়ে চলে লুকোচুরি। রাজনীতি আর প্রহসনের কারণে বিচার হয়ে পড়ে অনিশ্চিত। দীর্ঘদিন পর 5 মের এই হত্যাকাণ্ডের কুশীলবদের নিয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানালেন, নিহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটছে এবার। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতে অন্তত 32 জন হত্যার প্রমাণ মিলেছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা জানা যাবে তদন্ত শেষে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাল মামুন, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল হাসান অভিযুক্ত। তাছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 12 জন ট্রাইব্যুনালের এই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সব মিলিয়ে 25 জনের বেশি আসামি এ মামলায়। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। শিগগিরই সেটি পর্যালোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই কথা জানিয়েছেন তিনি। অবশ্য পরিকল্পনাটি পর্যালোচনা করলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন না ট্রাম্প। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনে ফের ইরানে হামলা চালানোর সম্ভাবনার কথাও বলেন। প্রেসিডেন্টের দাবি, গত 47 বছর ধরে মানবতা ও বিশ্বের যে অপূরণীয় ক্ষতি করেছে ইরান, তার যথাযথ মূল্য এখনো পরিশোধ করেনি দেশটি। এদিকে ওয়াশিংটনের কাছে পাঠানো 14 দফা প্রস্তাবে লেবানন সহ সকল ফ্রন্টে আগ্রাসন বন্ধ, নৌ অবরোধ তুলে নেওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত বহাল রেখেছে তেহরান। মরক্কোয় নিখোঁজ 2 মার্কিন সেনা। দেশটিতে বার্ষিক বহুজাতিক সামরিক মহড়া আফ্রিকান লায়নে অংশ নেয়ার পর তাদের আর হদিস পাওয়া যাচ্ছে না। রোববার যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে এই তথ্য। মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তান এলাকায় ক্যাম্প দ্রা উপকূলের একটি পাহাড়ি অঞ্চলের কাছে এই 2 সেনা সদস্য নিখোঁজ হন। তাদের সন্ধানে যৌথ তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, মরক্কো ও অন্যান্য দেশগুলো। জারি রয়েছে স্থল, আকাশ ও সমুদ্র পথের সমন্বিত অভিযান। 2004 সাল থেকে চলে আসা আফ্রিকান লায়ন ড্রিল আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বার্ষিক যৌথ সামরিক মহড়া, যাতে যুক্তরাষ্ট্র সহ 40টির বেশি দেশের প্রায় 5000 সেনা সদস্য অংশগ্রহণ করে থাকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আরও যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইসরায়েল। মার্কিন F-35 ও F-15I যুদ্ধবিমানের 2টি নতুন স্কোয়াড্রন কেনার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে তেল আবিব। রবিবার বিষয়টি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও বোয়িং থেকে প্রায় $12,000 কোটি মূল্যে এসব যুদ্ধবিমান কিনবে ইসরায়েল। ফাইটার জেটগুলো কিনলে ইসরায়েলি বিমান বাহিনীতে F-35 এর সংখ্যা দাঁড়াবে 100-তে। অন্যদিকে F-15I যুদ্ধবিমান হবে 50টি। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপকভাবে F-35 ও F-15I যুদ্ধবিমান ব্যবহার করেছে।